ছোটোবেলা থেকে মাকে দেখে অনেক কিছু শিখেছি। পয়সার অভাবে মাকে কোনো দিনও স্কিন কেয়ার কি জিনিস করতে দেখিনি। সত্যি কথা, গরিব ঘরের মেয়ে আমি। অনেক কিছু দেখেছি, কোনো সময় ওঠা দেখেছি, কোনো সময় পড়া দেখেছি। সমস্তটা দেখে, সমস্ত কিছু শিখে তবে কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার ভিউয়ার্সরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো চলো, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আই হোপ খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘড়িতে বাজে সকাল 6:30। আজকে একটু লেট করেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো? কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো বলে। অন্য দিন তো তোমরা জানোই সকাল থেকে একদম ভোর 5:30 থেকে আমি কিন্তু ব্লগটা শুরু করি। আসলে মেয়ে স্কুলে যায়, সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি, বাট আজকে করব না। মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওর বাবা ওকে স্কুলে দিতে চলে গেছে, তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাপত্রগুলো পরিষ্কার করে এখানে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে থেকে যাব হচ্ছে আবার জিমে। বেশ কয়েকটা দিন কিন্তু আমার, কয়েকটা দিন বলবো না, বেশ কয়েকটা মাস বলতে প্রায় ওই 1.5 মাস মতো আমার কিন্তু একদম জিমটা কামাই গেছে। আমি কিন্তু যাইনি, কিছু কারণবশত আমি যেতে পারিনি, সাংসারিক কারণবশত। তো সেগুলো আর নাই বা বললাম তোমাদের সাথে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজের যত্ন কিভাবে রাখি। দেখো, সংসারে হাজার একটা কাজ, সারা জীবন যখন মেয়ে হয়ে জন্মেছি কাজ করতেই হবে। আমি আমার নিজের মাকে দেখে, ওই যে বললাম প্রথমে শুরুতেই, নিজের মাকে দেখে অনেক কিছু শিখেছি। সকালবেলা আমাদেরকে ঘুম থেকে তুলতো মা, স্কুলে নিয়ে যেত, ঠিক আছে, 2-1 দিন হয়তো বাবাও নিয়ে যেত। তারপরে আমরা কি খাবো সেই সমস্ত টিফিন বানাতো, কি করব কি পরবো সমস্তটাই কিন্তু মায়ের দায়িত্ব ছিল। সমস্তটা ভালো মন্দটা সমস্তটাই মা আমাদেরকে দেখতো। তো সেজন্যই আমি তোমাদেরকে বলছি যে আমিও যখন সংসারে এসেছি বা সংসার করছি, তখন তার জন্য কিন্তু আমাকেও কিন্তু সমস্ত কিছুই সংসার জীবনযাপন করতে হবে। সংসারের সমস্তটা দায়িত্বটা পালন করতে হবে ভালো মন্দ মিশিয়ে। তবে নিজের যত্নটাও কিন্তু পাশাপাশি আমাকে নিজেকেই রাখতে হবে। তো কিভাবে যত্ন নিচ্ছি না নিচ্ছি, কিভাবে আমি কি করি আমার নিজের যত্নের জন্য বা নিজের ভালো থাকার জন্য, সমস্তটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতেই কিন্তু শেয়ার করে দেবো। তো প্রথমে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সংসারের যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে, আমি যতটা পারি চেষ্টা করি আগের দিন রাত্রেবেলা অন্তত বাসনগুলো মেজে রাখা। বাসন মাজাটা একটা অনেক বড় ঝামেলা। দেখো, বাসনগুলোকে মেজে রেখেছি বলে আমার অনেকটা কাজ হচ্ছে পরের দিন সকালবেলা এগিয়ে যায়। তো আগের দিনের দিনের দিন যদি কাজ তুমি দিনটা রেডি করে রাখো, তাহলে কিন্তু তোমার নিজেরও অনেকটা নিজের প্রতি টাইমটাও বেঁচে যাবে, প্লাস পরের দিনের কাজেও দেখবে অনেকটা তুমি এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু দেখতেই পেলে ঘর ঝাড়ফাট দিলাম, ঘরটা ঝাড় দিলাম, বিছনাটা তুললাম, নিজে ফ্রেশ হলাম। জামা কাপড় কিছু মেলা ছিল, সেগুলোকে তুলে জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু নিচে এসে এখন বাসনপত্র কিছু গুছিয়ে নিয়ে এখন খাচ্ছি হচ্ছে একটু লেবুর জল। প্রথমে মর্নিংটা কিন্তু আমার পুরো মৃদু উষ্ণ লেবুর জল দিয়ে শুরু হয়, যেটা আমার ওয়েট লসে কিন্তু সাহায্য করেছে প্রচণ্ডভাবে। একটা সময় আমার ওয়েট ছিল প্রায় তোমার হচ্ছে 80 কেজি। এখন কিন্তু আমি অনেক ওয়েট কমিয়ে ফেলেছি, প্রায় 14 কেজি আমার ওয়েট কমে গেছে। এবার তোমরা নিজেরা ক্যালকুলেট করে নাও যে 80 থেকে 14 কত কেজি আমি কমিয়েছি। ঠিক আছে, 80 থেকে আমি কমিয়েছি হচ্ছে 14 কেজি। তাহলে আমার বর্তমান ওয়েটটা এখন কত? আমাকে এখনও বর্তমানে 3-4 কেজি ওয়েট কমাতে হবে, তাহলে একদম ঠিক আছে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আগে পড়তাম ডাবল এক্সেল, এখন পড়ি এক্সেল সাইজ। তো জিমে গেছি, জিমে গিয়ে জিম ওয়ার্কআউট করে এখন দেখো বাড়ি চলে এসেছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে, আমি যখন জিমে গেছিলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ওই 7:30 মতো, আর বাড়ি এসেছি আমি প্রায় 10:45। বাড়ি ঢুকে গেছি।
তো বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম, আদা দিয়ে তোমার গরম চা, আদা আর তেজপাতা দিয়ে খেয়েছি, কারণ গলাটা একটু না আমার খুসখুস করছিল। তো ভেবেছিলাম কফি খাবো, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি কফিটাই বেশি প্রেফার করি জিমে যাওয়ার আগে বলো, যদি বিকেলে ওয়ার্কআউটে যাই। আর যদি ওয়ার্কআউটে বিকেলে না যাই, যদি সকালে যাই, তাহলে আমি জিম থেকে ফিরে আমি কিন্তু কফিটা খাই। এখন আমি কিন্তু সকালবেলা খেয়ে নিচ্ছি হচ্ছে ওটস দিয়ে, আজকে শশা দিয়ে আর টক দই দিয়ে খাচ্ছি। এটা আমার বেস্ট খাবার। তবে এটা যে আমি একদম প্রত্যেক দিন খাই আমি সেটা কখনোই বলবো না। দেখো, মাঝে মধ্যে সবারই ইচ্ছা করে একটু আধটুই খাই। তো আমি চেষ্টা করি যে সপ্তাহের প্রত্যেকটা দিন যেন আমার মানে এই খাবারটাই থাকে, আর সপ্তাহে একটা দিন যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি অন্য কিছু খাই। তো আমি যেদিন খাই সেদিন দেখবে তোমাদেরকে বলি যে দেখো আজকে অনেক দিন বাদে কিন্তু এই খাবার এই কোনোটা স্পেশাল ডিশ করলাম, সেটা হয়তো খেলাম। এখানে আমার বর আমাদের মেয়েকে দিয়ে বাড়িতে, তারপরে ও চলে গেছিলো একটু মাছ বাজারে। ঘরে অনেক দিন হয়ে গেল, বেশ কিছুদিন মাছ ছিল না, তো মাছ বাজারে একটু মাছ কিনে নিয়ে এসে, দেখো আমাদের জন্য ফার্স্টেই দেখলে কাতলা মাছ, আর ওর জন্য নিয়ে এসে 2 পিস রুই মাছ। আর এখানে দেখো সুন্দর ওই বড় বড় ভোলা, বিশ্বাস করো আমার ওই ছোট্ট পোয়া ভোলা থেকে এই বড় ভোলাগুলো খুব ভাল লাগে খেতে। আর মেয়ের জন্য স্পেশালি নিয়ে এসেছি পাবদা মাছটা, মেয়ে এত পছন্দ করে, আসলে কাটা নেই তো খুব পছন্দ করে। মেয়ে কেন, আমিও কিন্তু ভীষণ পছন্দ করি পাশাপাশি, তবে আমার বরের অত পছন্দ না। আর এই 1 কন্টেনার চিকেন রয়েছে, চিকেন আর ডিমটা আমাদের একটু বেশিই লাগে, কারণ যেহেতু আমি ওয়ার্কআউট করি আমার কিন্তু প্রোটিনটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়। মাছের পাশাপাশি চিকেন আর ডিমটা আমাদের একটু বেশিই আসে। আর এখানে দেখো কিছু সবজি বাজার বর করে নিয়ে এসছে, সবজি বাজারগুলো কিন্তু ভীষণ টাটকা, তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন সদ্য গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, তো চলো তোমাদের আর ডিটেলসটা টোটালটাই খুলে দেখালাম না, মোটামুটি তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কী কী সবজি এসেছে, তবে আলুটা কিন্তু আসেনি। ঠিক আছে, তো চলো, সমস্ত কাজকর্ম সংসারের শেষ, এখন আমি গ্যাসটা এখানে পুষে নিচ্ছি। আর মেয়ে এসে সকালে মেয়ে খেয়েছে ভাত, আর তারপরে কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি। তো রান্নাবান্না করে নিয়ে এখন কিন্তু গ্যাসটাকে এখানে সুন্দর করে মুছছি। আর সুন্দর করে মোছার কারণ, কথাটা কেন বলছি, কারণ সুন্দর করে যদি না মুছি তাহলে কিন্তু তেল তেল ভাবটা যাবে না। আমি চেষ্টা করি 2 দিন অন্তর অন্তর আমার গ্যাসটাকে একটু সার্ফ দিয়ে, বা ওই যে ভিম বারটা যেটা দিয়ে আমি আর কি বাসন মাজি, সেটা দিয়ে ভালো করে একটু মোছা। আজকে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ সারছি, ওই যে বললাম একটু নিজের যত্ন নিতে হবে, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম সমস্ত কিছু করা। তবে বিশ্বাস করো, একটা সময় যখন এই যে আমি হয়তো কিছু যেগুলো করছি সেগুলো হয়তো কিছু কিছু আমার মা করতে পারেনি বা মাকে করতে দেখিনি, মাঝে মধ্যে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। দেখো যে যার ভাগ্য নিয়ে জন্মায়, বলে না, আমার ভাগ্যে এটা আছে সবার ভাগ্যটা থাকবে, এটা কোনো কথা না। আর গাছ থেকে দেখো সুন্দর ফুল পেড়ে নিয়ে এসেছি, আর এখন ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। গোপালকে স্নান করিয়ে নিয়েছি, স্নান টান করিয়ে নিয়ে সুন্দর করে এখন দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আমার এই গাছের ফুলগুলো বিশ্বাস করো এই বর্ষাকালে এত সুন্দর ফোটে, আমার এখন বাইরে থেকে ফুল না কিনলেও চলে, ওই বেলপাতা তুলসী পাতার জন্য একটু কিনতে হয় যা ফুল। যাই হোক, তো দেখো যতটা সম্ভব সুন্দর করে আমি সাজিয়ে এখানে কিন্তু ভগবানকে পুজোটা দিয়ে নিচ্ছি। চলো আগে পুজোটা শেষ করে নিই।
খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের পর চলে এসেছি বিকেলে পার্লারে। আজকে মেয়েকে নিয়ে একটু বেরোবো ভাবছি, জানো তো, অনেক দিন মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আমাদের এখানে মেলা বসেছে, ওকে একটু মেলাতে নিয়ে যাব। আর তাছাড়া আজকে একটু বাইরে খাওয়ারও প্ল্যান আছে। তো নিজের মন ভালো রাখতে মাঝে মাঝে কিন্তু এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আর টাকা জমিয়ে জমিয়ে আজকে চলে এসেছি কিন্তু পার্লারে, একটু স্পা করিয়ে নিয়েছি আর একটু মুখটা ফেসিয়ালও করে নিয়েছি। ফেসিয়ালটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, পার্লারটাই মানে আর কি পার্লারে স্পাটা করছি সেটা যতটুকুনি সম্ভব ভিডিও ততটুকুনি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আমি কিন্তু প্রত্যেক মাসে মাসে স্পা করাই না, আমি কিন্তু প্রায় তোমার ধরো 2-3 মাস অন্তর অন্তর স্পা করাই। বাট অনেকটা লং টাইম হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আমি স্পা করাইনি। তো ভাবলাম চলো নিজের একটু যত্ন নিয়ে নিই, এইভাবেই কিন্তু যত্ন নিই। আর এখানে দেখো এখন বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে এসেছি, ওই যে বলেছিলাম মেলায় যাব, তো এখানে মেলায় চলে এসেছি। আর মেয়ের বাবা দেখো চামচ কিনছে, আর মেয়েও দেখো এখানে চামচ দেখছে, বলছে বাবা আমাকে একটা কাঠের চামচ কিনে দাও। ওর বাবা বলছে তুই কাঠের চামচ নিয়ে কী করবি? তো দেখো যতটা পারি নিজের এইভাবেই কিন্তু আমি সারাটা দিন খেয়াল রাখি, আর মেয়েকেও রাখি, হাজব্যান্ডকেও রাখি, যাতে ভালো থাকে সবাই। সবার মা একটা এমন না যে তোমার ওই পার্লারে গেলাম, ফেসিয়াল করলাম, খেলাম, মানে এরকম কিছু। নিজেকে ভালো রাখতে গেলে মাঝে মধ্যে কিন্তু মাইন্ড ফ্রেশ করতে গেলে একটু বাইরেও বেরোতে হয়, বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হয়, একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে হয়, তাহলেই কিন্তু সমস্তটাই ভালো থাকবে। আর তুমি যদি, আমার মনে হয় সর্বোপরি ভেতর থেকে ভালো থাকো, মানে তোমার মন যদি ভেতর থেকে ভালো থাকে, আমার মনে হয় তাহলে তুমি সুস্থ থাকবে। সেটা তার জন্য তোমাকে কোনো পার্লারেও যেতে হবে না, তার জন্য তোমাকে কোনো অ্যাক্টিভিটিসও করতে হবে না, বা বড় কোনো রেস্টুরেন্টেও তার জন্য তোমাকে খেতে যেতে হবে না। মেয়ে দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে, ওখানে লাফালাফি করেছে। তবে আজকে আমার মেয়ের একটু কষ্টই হয়েছে লাফালাফি করতে, কারণ ও যেহেতু স্কার্ট পরে গেছিলো, বলছিল মা আমার খুব আটকে আটকে যাচ্ছে, দেখে ও বেশি একটা চড়েনি আজকে, তাড়াতাড়ি করে একটু চড়ে নেমে গেছে। তো যাই হোক, তোমার মেলায় তো বসে খেয়ে নিয়েছে একটু ঘুগনি, আর একটু তোমার চাট নিয়ে, ওই যে পাপড়ি চাট হয় না, পাপড়ি চাট নিয়েছিলাম। আর এখানে দেখো রেস্টুরেন্টে এসেই কিন্তু একদম এসির তলায় আমরা বসে গেছি, দুজনে মিলে বসে গেছি। তো ওর বাবা একটু হাত ধুতে গেছে, আর এক্ষুনি আসছে, দেখো দেখো হাতটা মুছছে। তো এইভাবেই কিন্তু পুরো দিনটা আমরা সেলিব্রেট করলাম। আর লাস্টে রাত্রেবেলা চাইনিজ খেয়ে, মানে মিক্স ফ্রাইড রাইস আর দেখো তোমার চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে তবে কিন্তু বাড়িতে এসেছি। তো কেমন লাগলো? আমাদের তো সারাটা দিন খুব ভালো গেল। আর নিজেকে ভালো রাখতে, নিজেকে মানে ফ্রেশ রাখতে, নিজের মাইন্ড ফ্রেশ রাখতে মাঝে মধ্যে একটু বাইরে যাওয়া, নিজেরা এইভাবে একটু আনন্দ করা, এগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। ওই যে বললাম, তুমি যদি ভেতর থেকে ভালো থাকো তাহলে কিন্তু তোমার সবটাই ভালো থাকবে, সেটা কিন্তু তোমার চেহারাতে ফুটে উঠবে বলো, তার জন্য কিন্তু তোমাকে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি করতে হবে না। যাই হোক, চলো এবার তোমরা হয়তো আমাকে বলতেই পারো তাহলে তুমি কেন জিমে যাও, তুমি কেন করো? বিশ্বাস করো, জিমে যাই আমি আমার নিজের চাহিদার জন্য। আর আমি জিমে গিয়ে ভীষণ ভালো আছি। তো আমার যে পিসিওডির প্রবলেম সেটা অনেক কমে গেছে বলতে পারো, এখন একদমই নেই। যেটা আমার প্রত্যেক মাসে একটা মান্থলি চিন্তা থাকতো, সেই চিন্তা থেকে আমি ভীষণভাবে মুক্ত। তার জন্য আমার মাইন্ডটাও ভীষণ ফ্রেশ থাকে। তাছাড়া ওই যে বললাম মাঝে মধ্যে নিজেরা একটু এই সমস্ত করা, এগুলো একদমই খুবই কিন্তু দরকার আর ভালো। বাড়ি এসে 3 জনে খেয়ে নিলাম একটু ঠান্ডা, তারপরে কিন্তু ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।